বিডি টপ 1 ক্রস অবৈদুল ভাই টিক, বয়কট প্রান্ত দাদা অবৈদুল ভাই টিক, রাত ভাই ক্রস অবৈদুল ভাই টিক, বিডি টপ 1 মির্জাফর সি। গাইস আমি ভাবতেও পারি না রাত ভাই বা বাংলাদেশ টপ 1 এতটা খারাপ। বাংলাদেশ টপ 1 যে এরকম কাজ করতে পারবে আমি ভাবতেও পারি না, কিন্তু এমনটা ভাবতে হলো রোস্টিং ভাই এই ভিডিওতে বাংলাদেশ টপ 1 কে রোস্ট করতে এলো। কারণ রোস্টিং ভাই ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, সে যেই হোক অন্যায় করলেই রোস্টিং ভাইয়ের কাছ থেকে খাবে ঠা। আজকে থামাইতে পারবা না আমাকে কেউ। আজকে বাংলাদেশ টপ 1 কে ভাসিয়ে দিব তুলে সমুদ্রের মতো ঢেউ। গাইস কয়েকদিন আগে যেখানে বাংলাদেশ টপ 1 এর ভুল খুঁজে পাওয়া যেত না, বাংলাদেশ টপ 1 কে কেউ রোস্ট করলে সেই রোস্টারকে অডিয়েন্স ছাড়তো না, কিন্তু কালের বা সময়ের হয়ে গেছে পরিবর্তন। অডিয়েন্স এখন বাংলাদেশ টপ 1 কে করতে চাই কষ্ট। কমেন্ট বক্সে বাংলাদেশ টপ 1 কে নিয়ে হেডসে ভরা, অডিয়েন্স খেপে আছে পুরা। তো আজকে আমি মূল ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করব। আসলে কি বাংলাদেশ টপ 1 এর দোষ আছে নাকি না সেটা দেখবো। তো আর না করি দেরি, অবৈদুল ভাই ভার্সেস বাংলাদেশ টপ 1 এন্ড প্রান্ত দাদাকে নিয়ে ভিডিও শুরু করি। গাইস এই যে তোমরা রাত ভাইকে হেড করতেছো, বাংলাদেশ টপ 1 কে হেড করতেছো, কেন করতেছো? অবৈদুল ভাইয়ের ভিডিও দেখার পর তোমরা বাংলাদেশ টপ 1 কে হেড করতেছো। এখন অবৈদুল ভাইয়ের ভিডিওটা অনেক বড়, তার জন্য ভিডিওটা এই ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। সে তো আমি ফুল ভিডিওটা নিজে আগে দেখে নিছি। এখন শর্টকাটে আমি বিষয়টা তোমাদেরকে বলতেছি যে আসলে অবৈদুল ভাই তার ভিডিওতে কি বলছে, তারপরে না হয় আমি ক্লিয়ার করব অবৈদুল ভাই সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে। আসলে কি বাংলাদেশ টপ 1 এর দোষ আছে নাকি নাই? আসলে কি বাংলাদেশ টপ 1 এত হেডস খাওয়ার প্রাপ্য? আসলে কি প্রান্ত দাদার ভুল রয়েছে কিনা? তো শুনো অবৈদুল ভাই তার ভিডিওতে কি বলছে। যে প্রান্ত দাদা তাকে কিন্তু আমাদের অবৈদুল ভাই মানুষের সামনে তুলে আমাদের সামনে তুলে ধরছে, এবং প্রান্ত দাদাকে সে তার নিজের ভাইয়ের মতো দেখতো। অবৈদুল ভাই প্রান্ত দাদাকে অনেক হেল্প করছে। দেন অবৈদুল ভাই প্রান্ত দাদাকে বাংলাদেশ টপ 1 এর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। দেন তারা টুর্নামেন্ট খেলছে, গেম খেলছে, কত স্মৃতি। কিন্তু এই যে 60 লাখ টাকার টুর্নামেন্ট চলতেছে বাংলাদেশে, এই টুর্নামেন্টে বাংলাদেশ টপ 1 এবং অবৈদুল ভাই দুজনেই অংশগ্রহণ করবে স্বাভাবিক। এখন এই টুর্নামেন্ট নিয়ে ঝামেলা নয়, ঝামেলা হইছে স্কট। কেমন ঝামেলা? ঝামেলাটা হলো এইটা, অবৈদুল ভাইও প্রান্ত দাদাকে চাইছিল, বাংলাদেশ টপ 1 ও প্রান্ত দাদাকে চাইছে। চাইতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু যতই চাওয়াচাই হোক না কেন প্রান্ত দাদাকে একজনই পায়, সে হলো অবৈদুল ভাই। কেন পায়? কারণ অবৈদুল ভাই প্রান্ত দাদাকে অনেক সাপোর্ট করছে। প্রান্ত দাদাকে অবৈদুল ভাই নিজের ভাইয়ের মতো দেখছে, এটা তো তোমাদেরকে বললাম। এবং ফোন কিনে দিছে, পিসি বানিয়ে দিছে, আরো কত কিছু। তো সে তো আসল ভাগিদারটা হয় অবৈদুল ভাই। কিন্তু আমাদের বাংলাদেশ টপ 1 এটা মানতে নারাজ। সে যে কোনো পরিস্থিতিতেই প্রান্ত ভাইকে চায়, মানে চায় যেভাবেই হোক। সে তো বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদাকে বলছে যে তুমি যদি অবৈদুলের সাথে গেম খেলো বা টুর্নামেন্ট খেলো, আমাদের সাথে না খেলো, তাহলে তোমার সাথে সম্পর্ক ক্রস করে দিব। আর এটা শুনে আমাদের প্রান্ত দাদা অবৈদুল ভাইয়ের সাথে সম্পর্ক ক্রস করে দেয়। আর অবৈদুল ভাইও এটা দেখে বা এটা শুনে অনেক কষ্ট পাইছে। কেন পাবে না ভাই? যাকে ভাইয়ের মতো ভাবতো সেই কিনা আজ তাকে ছেড়ে চলে গেল। এখানে দোষ হলো প্রান্ত দাদার এবং বাংলাদেশ টপ 1 একা রাত ভাইয়ের নয়। কারণ যেখানে তোমাকে একজন ভাইয়ের মতো দেখে এত সাহায্য করছে, এত সাপোর্ট করছে, তাকে তুমি আরেকজনের জন্য ছেড়ে দিবে, এটা তো ঠিক নয়। তো প্রান্ত দাদা ধিক্কার জানাই তোমাকে, তার সাথে বাংলাদেশ টপ 1 কেও ধিক্কার জানাই। এই কাজ যে আপনি করবেন আমি ভাবতে পারি নাই। সি বাংলাদেশ টপ 1 শেষমেশ এইটা একটি প্লেয়ারের জন্য সম্পর্ক খারাপ করলেন, অডিয়েন্সের সামনে নিজের ইমেজটা খারাপ করলেন, ভাইয়ের মতো সম্পর্ককে ভেঙে দিলেন। সি রাত ভাই সি। এখন আমি বলবোই এখানে বাংলাদেশ টপ 1 এর দুষ্ট হয়েছে 100% টু 100%। এখন অনেকেই আছো বাংলাদেশ টপ 1 এর ফ্যান, মানে পুরো অন্ধ ফ্যান, যাদেরকে আমি বলি 9 সালকা পোলা। তারা বলতে পারো তুমি অবৈদুল ভাইয়ের কথা কিভাবে বিশ্বাস করে নিলা? বিশ্বাস কেমনি করছি? বিশ্বাস করার কারণ আছে। কারণটা হলো সে যদি আসলেই নাটক করতো, সে যদি একজনকে দোষী সাব্যস্ত করার জন্য নাটক করে, তাহলে কখনোই তার ইউটিউব চ্যানেলের ক্ষতি করবে না। তার ইউটিউব চ্যানেলে সব কমিউনিটি পোস্ট, সব ভিডিও ডিলিট বা প্রাইভেট করবে। নাটক তো নাটকই, সত্যি তো সত্যি। সত্যি এগুলো ঘটেছে, তার জন্য তার চ্যানেলের ক্ষতি সে করে ফেলছিল, সে ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছিল। সো এই কারণেই আমি তার কথাগুলো বিশ্বাস করছি। কারণ একজন ইউটিউবারের কাছে তার চ্যানেলটাই হলো ইমোশন। সে অনেক কিছু করতে পারবে, কিন্তু তার চ্যানেলের ক্ষতি হোক এটা সে কখনোই চাইবে না। সো তার জন্যই আমি তার কথাটা বিশ্বাস করছি। আর তোমরাও বিশ্বাস করছো, কারণ এটা সত্যি। তো আশা করি তোমরা বুঝছো এখানে মূল কাহিনীটা কি। আর এই ভিডিওতে আমি মূল কাহিনীটা তুলে ধরছি। খেলা তো শুরু করি নাই, খেলা শুরু করবো নেক্সট ভিডিও। তো নেক্সট ভিডিও পাইতে হলে আশা করি 500 লাইক ডান করে দিবে। আর একটি কথা, বাংলাদেশ টপ 1 হয়তো এই ভুলটা করে ফেলছে, কিন্তু এই ভুলের চক্করে এটা ভুলে যাও না যে বাংলাদেশ টপ 1 এর এই ভুল ছাড়া কোনো ভুল আমরা এতদিন খুঁজে পাইনি। সে তো তাকে রোস্ট করতেও পারি নাই, আর সে বাংলাদেশ গেমিং কমিউনিটিতে অনেক অবদান রেখেছে, এটা আবার ভুলে যাও না। কিন্তু এখন সে একটি ভুল করে ফেলছে, এই ভুলটাও ক্ষমা করা যায়। হ্যাঁ, ক্ষমা করে তোমরা দিবা, কিন্তু কথা একটু হবেই, তারই না খেলা একটু হবে। কারণ তাকে এমন শিক্ষা দেওয়া হবে যেন আগামীতে সে এমন ভুল না করে। সো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।